সুরতনী গঙ্গার ঘাটে তো প্রত্যেকেই যায় রে নাগরী, কেউ তো তোর মতো এমন পাগলিনী হয় না, কেউ তো নয়ন জলে বাসে না। ও নাগরী গো, কি দেখে আসলে সুরতনী গঙ্গার ঘাটে বল। তখন গৌরবাবিনী বলছে, শোন, সুরতনী গঙ্গার ঘাটে প্রত্যেকেই যায়, তবে আমি যা দেখে এসেছি সবাই তা দেখতে পায় না। কি দেখেছিস? গৌরবাবিনী বলে, শোন, সুরতনীর ঘাটে গৌরবাবিনী বলে, সহচরী রে, আমি সুরতনী গঙ্গার ঘাটে চাঁদ দেখেছি। সহচরী হাসছে, নাগরী, আজ তো কৃষ্ণপক্ষ, কৃষ্ণপক্ষে তুই কেমন করে চাঁদ দেখলি? তখন গৌরবাবিনী বলে, শোন, আমি আকাশের চাঁদের কথা বলছি না। আকাশের চাঁদ শুক্লপক্ষে উদয় হয়, কৃষ্ণপক্ষে চাঁদ দেখা যায় না। আমি সুরতনী গঙ্গার ঘাটে চাঁদ দেখেছি, যে চাঁদ শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ দুই পক্ষেই দেখা যায়, যদি কেউ তাকে মন থেকে দেখতে চায়। সহচরী বলে, নাগরী, বুঝতে পারছি না। ভক্ত কবি বলে, নাগরী গো, তুমি জানো না, কৃষ্ণপক্ষের চাঁদ তারাই দেখে এই জগতে যারা কৃষ্ণের পক্ষে থাকে। কৃষ্ণপক্ষেও চাঁদ দেখা যায় যদি অন্তরে কৃষ্ণ ভক্তি থাকে। আজ নদিয়ার নাগরী বলে, আমি কৃষ্ণপক্ষে চাঁদ দেখেছি, আকাশের চাঁদ নয়। সহচরী বলে, নাগরী, একে চাঁদ গগনে আমরা সবে জানি গো, তুই বলছিস সুরতনের চাঁদ, সেটাই আমার কেমন চাঁদ বল।
গৌরবামিনী বলে শোন, মাটিতে মাটিতে একটা কথা বলে, মধুর দোকানে সবাই যায়, যার মধুর প্রয়োজন আছে তারাই যায়। তো আজকে এই মধুর হাট রাধারানীর মধুর লীলা শ্রবণ করতে সবাই আসে না, যারা এসেছে তারা আমার রাধারানীর ভক্তগণ। তো আমরা যখন আলোচনা করব তখন নীরবতা পালন করবো আর কীর্তন। এখানে অভিশাপ আসলে এটা মধুর রসের লীলা, এখানে মরমী ভক্ত কয়েকজন হলে কীর্তন করা যায়। তো আজ আমরা যারাই আছি এখানে এখানে সবাই মিলে আনন্দ করব, সবাই প্রেম সাথে বহুতুলে নিতাই গৌর হরি বল বলে আমরা সবাই মিলে গাইব। Hey!